বুড়ির বাসার সামনে একটা জাদুর ডিম রেখে চলে গেল। কিছুক্ষণ পর বুড়ি দেখতে পেল তার উঠানে একটা ডিম পড়ে রয়েছে। সে তখন ডিমটা হাতে নিল। বুড়িমা, তুমি আমাকে মাটিতে পুঁতে দাও। কি? এ দেখি ডিম কথা বলে? আমি তো আমার জীবনেও দেখিনি যে কোনো ডিম কথা বলে, আবার মাটিতেও পুঁতে রাখার কথা বলছে। হ্যাঁ বুড়িমা, তুমি ঠিকই শুনেছ। আমি কোনো সাধারণ ডিম, আমি জাদুর ডিম। আমাকে জাদুই টুনি আন্টি পাঠিয়েছে। আপনি এই ডিমটা মাটিতে একবার পুঁতেই দেখুন না বুড়িমা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতই বলছো তাহলে একবার পুঁতে দেখি কি হয়। তারপর বুড়িমা সেই জাদুই ডিমটিকে মাটিতে পুঁতে দিল। পুঁতে রাখার সাথে সাথে সেখানে একটা বড় গাছ হলো এবং সাথে সাথে গাছগুলোতে ডিমও ধরতে শুরু করল। একে একে ডিম হতে হতে গাছটা ভরে গেল। তা দেখে বুড়ি অবাক হয়ে গেল এবং ডিমকে বলল, হে জাদুই ডিম, তোমাকে অনেক ধন্যবাদ, আর তোমার টুনি আন্টিকে অনেক ধন্যবাদ। তুমি তাকে আমার ধন্যবাদটুকু পৌঁছে দিও। আচ্ছা বুড়িমা। তারপর থেকে বুড়ির আর কোনো কষ্ট রইল না। বুড়ি এখন গাছ থেকে ডিম পেড়ে বাজারেও সেই ডিম বিক্রি করে এবং এতে করে তার কিছু বাড়তি টাকাও উপার্জন হয়। কিন্তু একদিন সেই জগাচোরটা বুড়ির বাসার সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটা গাছ দূর থেকে স্পষ্ট জ্বলজ্বল করছে এবং সেই গাছে সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। চোরটা সামনে গিয়ে দেখতে পেল গাছটাতে ডিম ধরেছে। চোর তখন অবাক হয়ে গেল, কারণ গাছে তো কোনোদিন ডিম জন্মায়। সে দ্বিধায় পড়ে গেল, এখন সেটাকে কি করবে। সে তখন সিদ্ধান্ত নিল সেটাকে চুরি করবে। সে গাছটাকে চুরি করার জন্য প্রথমে গাছের গোড়া ধরে টানতে লাগলো, কিন্তু দেখতে পেল গাছটার গোড়া কিছুতেই সে উঠাতে পারছে না। তখন সে তার কাছে রাখা ছুরি দিয়ে গাছের গোড়াটা কাটতে চাইল, কিন্তু সে দেখতে পাচ্ছে গাছটাকে ছুরি দিয়েও কাটা যাচ্ছে না। তাই সে তখন সিদ্ধান্ত নিল যে সে এই গাছের সবগুলো ডিম পেরে নিয়ে যাবে। কিন্তু যেই না চোরটা ডিমে হাত দিল, সাথে সাথে তার হাত দুটো ডিমের সাথে আটকা পড়ে গেল। চোর তখন খেয়াল করতে পারলো যে সে তার হাতটাকে সরাতে পারছে না। সে অনেক চেষ্টা করেও সে তার দুই হাত ছাড়াতে পারল না। চোরটা তখন সারা রাত সে গাছের সাথে আটকা পড়ে গেল। সকাল হতে না হতেই গ্রামবাসীরা হঠাৎ দেখতে পেল একটা গাছের সাথে চোরটা বাঁধা আছে। তখন গ্রামবাসীরা সবাই মিলে সেই চোরটাকে সেই গাছটি থেকে আলাদা